কিভাবে যাব, কোথায় যাব, কেমনে যাব, কোথায় অবস্থান করব, আমি তো রাস্তা চিনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাজা মঈনুদ্দিন, তুমি রওনা করো, হিন্দুস্তানে পৌঁছানোর দায়িত্ব আমি নবী নিজেই গ্রহণ করে ফেললাম। তুমি শুধু রওনা করো, ইচ্ছে করো, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানে পৌঁছার ক্ষমতা, দায়িত্ব সবকিছু আমি গ্রহণ করলাম। নবীজি রওজা মুবারক থেকে অনুমতি দিলেন, অর্ডার দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি নবীজির অনুমতি পেয়ে রাসূলের দোয়া নিয়ে উনি বের হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি উনি হিন্দুস্তানে পৌঁছলেন। পৌঁছার পরে সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটা হচ্ছে হিন্দু রাজার উট চরণ ভূমি। এখানে হিন্দু রাজা উট চড়াইতো, যেখানে প্রথম অবস্থান করেছিলেন। অবস্থান করার পরে হিন্দু রাজা রাখেলেন ডাক দিয়ে বলে, হে মঈনুদ্দিন, তোমরা এখানে অবস্থান করতে পারবে না, এখানে আমরা উট চড়াই, এটা হিন্দুর রাজার জায়গা, তোমরা এখানে থাকতে পারবে না। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতির যে সহকারী আছেন, যারা আছেন, ওনার ভক্তবৃন্দ যারা আছেন, ওনার সফর সঙ্গী যারা আছেন, তারা টেনশন করছেন, হুজুর আমরা কেমন করে থাকবো, এখানে তো আমাদের আপন বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া কোনো মানুষ আমাদের পক্ষে কথা বলছে না, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আমরা কোথায় অবস্থান করব? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, হে অনুসারী শুনো, ও ভক্তবৃন্দ শুনো, যেই নবী আমাদেরকে হিন্দুস্তানে পাঠিয়েছেন সেই নবী আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো, নবীকে বিশ্বাস করি তো, আল্লাহকে বিশ্বাস করি তো, যার অনুমতি পেয়ে হিন্দুস্তানে এসেছি উনিই থাকার ব্যবস্থা করে দিবেন, একটু সময় অপেক্ষা করো না। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জুমার নামাজ আদের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। As we labor, so we shall be rewarded. যে যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে, ঠিক না বে ঠিক? যারা নামাজে আসবে আর যারা আসবে না, উভয়জন কি সমান? অবশ্যই সমান নয়। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর মেহমান হয়ে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ পাক মেহমান হিসেবে কবুল করেছেন। জান্নাতের উপযুক্ত হয়েছে যেই ব্যক্তিগুলো, তাদেরকেই আল্লাহ পাক যাচাই বাছাই করে মসজিদে আসার সুযোগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য মানুষ কিভাবে ইবাদত করবে, আল্লাহর পথে ফিরে আসবে, অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখবে, সেই সিস্টেম আল্লাহ পাক যুগের পর যুগ নবী রাসূল প্রেরণ করেছেন। তারপরে সর্বশেষ আমাদের নবী আগমন করেছেন। আমাদের নবী যখন পর্দা গ্রহণ করেন তখন আমার নবী বলেন, উম্মত আমি নবী তো পর্দা গ্রহণ করে ফেলছি, অতএব আমি নবী পর্দা গ্রহণ করার পর নবুয়তের দরজা তো খতম, কোনো নবী রাসূল কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। কিন্তু আমি রাসূল পর্দা গ্রহণ করার পরে বেলায়েতের যুগ শুরু হয়ে যাবে। ওই বেলায়েতের যুগে যুগের পর যুগ, যুগের পর যুগ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের ওলিগণ কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তরিকতের সবক দিবে। সমস্ত বিশ্ব জুড়ে ওলি আল্লাহগণ কারামত দেখাবে। উম্মত সেই কারামতগুলি তোমরা বিশ্বাস করিও, আমি রাসূল নিজে সত্যায়িত করে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওলিগণের কারামত আমরা বিশ্বাস করতে চাই কি চাই না? আরো জুড়ে বলেন চাই কি চাই না? ওলিগণের কারামত বিশ্বাস করা দরকার আছে। এই পৃথিবীর বুকে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শিক্ষা দিয়ে গিয়েছেন, উনি সত্যায়িত করে দিয়েছেন। উম্মত রে শোনো,
ওলির যুগ যখন চলে আসবে, বেলায়েতের যুগ যখন চলে আসবে, ওই মুহূর্তে ওই আল্লাহর ওলিগণ, আমি নবী মুজিজা দেখাচ্ছি পৃথিবীর বুকে। আমি রাসূলের মুজিজা দেখে অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আমি রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ও উম্মত শুনো শুনো, আমি নবীর ওই খতম যখন শেষ হয়ে যাবে, আমি নবীর খতম নবুয়তের যখন খতম হয়ে যাবে, ওই মুহূর্তে বেলায়েতের যুগ শুরু হওয়ার পরে আল্লাহর গলিগণ বিভিন্নভাবে কারামত দেখাবে, আর আস্তে আস্তে করে মানুষদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এটা রজব মাস। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন নবীজি দরবারে গেলেন, নবীজিরাও দরবারে জিয়ারত করতে যখন গেলেন, নবীজির দরবারে জিয়ারত করতে গেলে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, হে খাজা মঈনুদ্দিন, আমি নবী তোমাকে এক জায়গায় পাঠাবো, তুমি পাঠাতে প্রস্তুত কিনা, যাইতে প্রস্তুত কিনা? খাজা গড়ি নেওয়াজ ডাক দিয়ে বলেন, হুজুর আমার জীবন চলে যাবে, তারপরেও আপনার হুকুম অন্য করা যাবে না। নবীজি রওজা মুবারক জিয়ারত করতে পারলে লাভ নাকি লস? কেউ কেউ আবার ফতুয়া দেয় হজ করতে গেলে নবীর দরবারে যাওয়ার দরকার কি? অথচ আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেছেন, উম্মত আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শিক্ষা গ্রহণ করিয়ে দিচ্ছি, আমি রাসূল ঘোষণা করে দিচ্ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই পৃথিবীর বুকে ঈমান সহকারে আমি রাসূলের রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করবে, কাল কিয়ামতের মাঠে ওই কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে কেউ কাউকে আপন বলে পরিচয় দেয় না, কেউ কাউকে একটা বিন্দু পরিমাণ নেক দিয়ে সাহায্য করে না, ওই কঠিন মুহূর্তে এই দুনিয়ায় আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করার কারণে ওই কঠিন মুহূর্তে ওই বান্দাকে, ওই বান্দিকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। যেই রাসূলের রওজা মুবারক ঈমান সহকারে জিয়ারত করলে নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায়, ওই নবীজির রওজা মুবারক জিয়ারত করা দরকার আছে না নাই? আমরা ওই নবীর পাগল, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? মোরা নবীজি পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমরা মদিনা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনা পাগল, আমরা নবী। খাজা গরিবের আওয়াজ বলছেন, হুজুর আমি তো আপনার পাগল, আমি আপনার দিওয়ানা, আপনি যেখানে বলেন সেখানেই আমি যাইতে রাজি। হুজুর বলেন কোথায় যেতে হবে? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলেন, ও খাজা মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুস্তানে পাঠাতে চাই, তুমি হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানে গিয়ে দেখো মানুষ আল্লাহ পাকের ইবাদত কেমনে করবে কিচ্ছু বুঝে না। আল্লাহু আকবার বলেন। এই খাজা মঈনুদ্দিন যাও হিন্দুস্তানে। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হিন্দুস্তানে যে যাব, হিন্দুস্তানে গিয়ে কিভাবে যাব, কোথায় যাব, কেমনে যাব, কোথায় অবস্থান করব, আমি তো রাস্তা চিনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাজা মঈনুদ্দিন, তুমি রওনা করো, হিন্দুস্তানে পৌঁছানোর দায়িত্ব আমি নবী নিজেই গ্রহণ করে ফেললাম। তুমি শুধু রওনা করো, ইচ্ছে করো, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানে পৌঁছার ক্ষমতা, দায়িত্ব সবকিছু আমি গ্রহণ করলাম।
নবীজি রওজা মুবারক থেকে অনুমতি দিলেন, অর্ডার দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি নবীজির অনুমতি পেয়ে রাসূলের দোয়া নিয়ে উনি বের হয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি উনি হিন্দুস্তানে পৌঁছলেন। পৌঁছার পরে সর্বপ্রথম যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গাটা হচ্ছে হিন্দু রাজার উট চরণ ভূমি। এখানে হিন্দু রাজা উট চড়াইতো, যেখানে প্রথম অবস্থান করেছিলেন। অবস্থান করার পরে হিন্দু রাজা রাখেলেন ডাক দিয়ে বলে, হে মঈনুদ্দিন, তোমরা এখানে অবস্থান করতে পারবে না, এখানে আমরা উট চড়াই, এটা হিন্দু রাজার জায়গা, তোমরা এখানে থাকতে পারবে না। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতির যে সহকারী আছেন, যারা আছেন, ওনার ভক্তবৃন্দ যারা আছেন, ওনার সফর সঙ্গী যারা আছেন, তারা টেনশন করছেন, হুজুর আমরা কেমন করে থাকবো, এখানে তো আমাদের আপন বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া, নবী ছাড়া কোনো মানুষ আমাদের পক্ষে কথা বলছে না, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আমরা কোথায় অবস্থান করব? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, হে অনুসারী শুনো, ও ভক্তবৃন্দ শুনো, যেই নবী আমাদেরকে হিন্দুস্তানে পাঠিয়েছেন সেই নবী আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো, নবীকে বিশ্বাস করি তো, আল্লাহকে বিশ্বাস করি তো, যার অনুমতি পেয়ে হিন্দুস্তানে এসেছি উনিই থাকার ব্যবস্থা করে দিবেন, একটু সময় অপেক্ষা করো না। আল্লাহু আকবার বলেন। রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে ভক্তবৃন্দদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। কিন্তু সকাল যখন হলো, সকাল হওয়ার পরে হিন্দু রাজার যে উটগুলো ছিল ওই উটগুলো একদম মাটির সাথে মিশে আছে, চামড়াটা মাটির সাথে মিশে গেছে, ছুটে না, দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার বলেন। শুরু হয়ে গেছে কেরামত। উটগুলো যে শুইছে, ঘুমাইছে নি, আর তো দাঁড়াইতে পারতেছে না, চামড়াটা মাটির সাথে একবারে লেগে রয়েছে। আল্লাহু আকবার বলেন। সকল রাখালেরা পরেশান, কি ব্যাপার, কেমনে এখান থেকে আমরা উদ্ধার হতে পারি, এই বিপদ থেকে কেমনে উদ্ধার হতে পারি? সকল রাখালেরা পরেশান। হাজার বার চেষ্টা করেও তারা উটগুলোকে দাঁড়া করাতে পারছে না। অবশেষে বুঝতে পারলো এটা সাধারণ কোনো মানুষ না, এটা নিঃসন্দেহে কোনো বড় মাপের কোনো আল্লাহর ওলি, বড় মাপের কোনো মর্যাদাবান ব্যক্তি, এটা সাধারণ কোনো মানুষ না। সকলে রাখালেরা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ডাকে দিয়া বলে, হুজুর, ও খাজা মঈনুদ্দিন, আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমরা আপনাকে চিনতে পারি নাই, হুজুর গো আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার গলা ছেড়ে দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সহিত বলুন, ইয়া খাজা গরিবে নওয়াজ। রাখালেরা কালিমা পড়ে ফেলল। এখন একটা ঘটনা যদি এক জায়গায় ঘটে, এই ঘটনাটা মুহূর্তের মধ্যে চতুর্দিকে কিন্তু ছড়িয়ে পড়ে। এই অমুক জায়গায় অমুক রাখালদের যে উট ছিল, উটগুলো জমিয়ে একদম মিশে আছে, দাঁড়া করতে পারছে না। পরে একটা লোক আসছে, হুজুরের কাছে গিয়ে কালিমা পড়েছে, সঙ্গে সঙ্গে উটগুলো স্ব-ইচ্ছায় দাঁড়িয়ে গিয়েছে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সমস্ত এলাকায় যখন এই খবর ছড়িয়ে পড়ল, তখন একের পরে এক দল বেঁধে বেঁধে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো।